আজকেও আমাদের মার্কেটে মানে শপিং মলে যাওয়ার কথা। আগের দিন মানে 2 দিন আগে গিয়েছিলাম সুবাস্তুতে। তো মানডেতেও যাওয়ার কথা ছিল, বাট সামান্থা চাচিরা আসার কারণে ওইটা ক্যান্সেল হয়েছে। তো ওরা আসছিল মানডে আর আজকে হচ্ছে টিউসডে। ওয়েডনেসডেতে বন্ধ থাকে, যার কারণে আজকে টিউসডেতেই আমরা যাব। সকালে ঘুম থেকে উঠে আদনানকে বিদায় দিয়ে খিচুড়ি একটা ডিম ভাজি খেয়ে নিয়েছি। তারপর দুপুরের সালাদ আদায় করার জন্য ওয়েট করছিলাম। এর মধ্যে মা আমাকে এই যে দই দিয়ে গেল। এটা মা আগের দিন কিনে নিয়ে আসছিল, বগুড়ার দই, সরালা দই। তো এরকম মিষ্টি দইয়ের সাথে তোমরা চানাচুর ভাজা মানে চানাচুর দিয়ে খেয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। মানে আমার কাছে মনে হয়, কারণ আমার অনেক ভালো লাগে। তো এই যে দেখো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছি, যার কারণে আর দুপুরে খাইনি। তাছাড়া সকালে তো ব্রেকফাস্টে খিচুড়ি করলাম দেখলে। তো দুপুরের জন্য আয়োজন করছিল এরকম শাক ভাজি, আরও কিছু আইটেমস আছে। তো এগুলো আর আজকে দেখাইনি, সন্ধ্যার সময় এসে খাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। সুবাস্তুতে যাব আজকেও, তো বেরিয়ে পড়েছি। আর কিছু ড্রেসেস নিয়ে নিয়েছিলাম, আগের দিন যে গিয়েছিল ওটার কিছুটা সাইজ চেঞ্জ করব। বাবার জন্য টি শার্ট নেওয়া হয়েছিল, ওইটা চেঞ্জ করব। আর টুকিটাকি কিছু কেনাকাটা করব। প্রত্যেকবারই টুকিটাকি বলেই আসি, শপিংই হয়ে যায়। দেখা যায় যে আজকে আমরা প্ল্যান করিনি কার্পেট বা পাপোশ কিনবো বা আরও অনেক কিছু কেনা হবে। তো দেখা গিয়েছে যত কিছুই দেখি ততই কিনতে ইচ্ছা করে, এরকম একটা অবস্থা। মা আবার এখান থেকে বোরখাও দেখছিল, তো বোরখা পছন্দ হচ্ছিল না। অনেকভাবে ট্রাই করছিল দেখার, কারণ এখন 2:30 বাজে। আমরা আসলে সব জায়গায় দেখতে পাচ্ছিলাম না, লাঞ্চ টাইম তো সবাই খাচ্ছিল। তারপর ওখান থেকে কিছু পাইনি, আমরা নিচের ফ্লোরে চলে আসছি। এবার আমরা জুতো দেখবো। তো এখানে কিছু ভালো ভালো কালেকশনস আছে। তো আজকে মা 2 জোড়া জুতা কিনেছে আর আমাকে 1 জোড়া জুতা গিফট করেছে। খুব সুন্দর 1 জোড়া জুতো গিফট করলো মা আমাকে। তো এর মধ্যে মা বললো কি যে মা কার্পেট বা টেবিলের জিনিসপত্র কিনবে, তো মাকে ওই দোকানে বসিয়ে রেখে আমি উপরে চলে আসছি আসরের সালাত আদায় করে নিব। মা বলতেছিল কি যে বাসায় গিয়ে আসরের সালাত আদায় করবে। আমি বললাম যে ঠিক আছে আপনি করেন, বাট আমি এখনই করব। তো আমি উপরে এসে আসরের সালাত আদায় করে নিয়ে নিচে গিয়ে মাকে সহ কিছু কার্পেট এবং পাপোশ কেনা হয়েছিল। টুকিটাকি মগ মানে চায়ের মগও কেনা হয়েছিল, সেগুলো নিয়ে আমরা চলে আসলাম অটো নিয়ে ঢালিতে মানে অ্যাপোলো গেটে। এসে এখান থেকে আবার বাজার করা হয়েছিল। মানে আজকে অনেক কিছুই কেনা হয়েছিল, আসলে সব কিছু শেয়ার করা যায় না, খুব টায়ার্ড লাগে। বাসায় এসে এশার সালাদটুকু আদায় করে নিচ্ছিলাম। এর মধ্যে সুমি আমাকে দেখো কি দিছে, ও লাচ্ছি বানাইছে। লাচ্ছিটা এনে মাকেও 1 গ্লাস দিয়েছে, আমাকেও দিয়েছে। টক দই এবং মিষ্টি দই দিয়ে মজা করে লাচ্ছিটা বানাইছে, মানে চিনি ছাড়া। তো ভালো লাগছিল, একটু টক টক মিষ্টি মিষ্টি লাগছিল। তারপর আমি কিছুক্ষণ রিল্যাক্স হয়ে কিচেনে গেলাম। দেখলাম আজকে যেহেতু আমরা কেউ খাওয়া দাওয়া করে বের হয়নি, তো সব খাবার যে দুপুরে রান্না করা হয়েছিল ওগুলো গরম দিচ্ছিল। মা পরে খাবে, তো আমি দেখা গিয়েছে এখান থেকে ভাত এবং এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যেটা বলে, মুড়ি ঘন্ট সাথে মুরগি লটর পটর নিয়েছিল, তো ওগুলো দিয়ে খাচ্ছিলাম। আর আজকে মূলা শাক রান্না করেছিল, ওইটাও নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর এভাবে মুড়ি ঘন্ট দিয়ে লাস্টে ভাত অল্প একটু ছিল, বাট এগুলো খেতে খেতে সময় নিয়েছিল। তো মাছের যে অংশগুলো আমি আবার খাই না, ওগুলো অন্য বাটিতে তুলে রাখছিলাম। এভাবে আজকে সারাটা দিন আমাদের গিয়েছে। তারপর দেখা গিয়েছে একবার চেষ্টা করেছিলাম যে যা যা শপিং করেছি সব কিছু তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব, কিন্তু এতটাই টায়ার্ড এবং ঘুম পাচ্ছিল, আমি শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আদনান বাসায় আসলো, ওর জন্য আবার মুড়ি ভর্তা বানিয়েছি, স্যুপ বানিয়েছি এবং ফ্রুটস দেওয়া হয়েছে। আর গরম 1 কাপ দুধ দেওয়া হয়েছিল, সেই ভিডিওটি আসলে করা হয়নি। ওই যে টায়ার্ড লাগছিল, আর অনেক সময় সব কিছু করতেও ইচ্ছে করে না, মানে ভিডিও করতে ইচ্ছে করে না। তারপর যতটুকু পারি চেষ্টা করি তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।